এত রাতে বাচ্চা কে রেখে গেল এখানে? কারো কি মায়া দেয়া নেই? এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কি এখানে রেখে গেল? না, না, কি এটা? কি এটা? বাঁচাও! ওয়েলকাম ব্যাক, আবার চলে এলাম ভয়কে সাথে করে নিয়ে। আমি মাহফুজ, আশা করি সকলে ভালো আছেন, সব সময় ভয়ের সাথে আছেন, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন, সেই জন্য আবার চলে এলাম ভয়কে নিয়ে আপনাদের মাঝে। আর অবশ্যই আজকের যে ঘটনাটা, সেটা অবশ্যই আপনারা পুরো শুনবেন, কারণ আজকের ঘটনাটা অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। সেই ঘটনাটা অবশ্যই শুনবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। তো আর বেশি কথা বলবো না, চলে যাব আজকের ঘটনায়। শুনতে থাকুন, পাশে থাকুন, ভয়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি রহমান। আজ আপনাদের যে ঘটনাটা বলবো সেটি অনেক দিন আগের ঘটে যাওয়া ঘটনা, এবং ঘটনাটি ঘটে আমার দাদুর ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার সময়কাল 1965 সাল। আর তখনকার গ্রাম অঞ্চল ছিল এখন থেকে অনেক আলাদা। তখনকার গ্রাম অঞ্চলে বৈদ্যুতিক বাতি ছিল না। তখন রাতে তাদের চলাফেরার জন্য ব্যবহার হতো কুপি বাতি অথবা হেরিকেনের আলো। আর যখনকার ঘটনা ছিল, সেদিন ছিল শুক্রবারের রাত। আর তখনকার সময় মানুষ একে অপরের সাথে এতটাই মিল ছিল যে 1 থেকে 2 গ্রাম সকলেই সকলকে চিনত। এমনই একদিন আমার দাদুর ভাইকে তার বন্ধু আমন্ত্রণ করে তাদের বাড়িতে বিয়ের দাওয়াতের জন্য। তখন আমার দাদুর ভাই সেখানে সেই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, এবং সেখানে সমস্ত কিছু কাজকর্ম খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে রাত্র প্রায় 11টা বেজে যায়। আর রাত্র 11টা মানে অনেক রাত। কিন্তু তখন তার বন্ধু অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও সে তখন সেখানে থাকতে চায়নি। সে যখন হাঁটছিল তখন রাত ছিল অনেক, আর তার সম্বল ছিল একটি হেরিকেনের বাতি। আর চারিদিকে ছিল ঝিঝি পোকার ডাক আর রাত জাগা পাখির সুর। আকাশে তেমন ছিল না চাঁদের